আপনি সিওর সাথে যে ধরনের বিহেভ করেন, যে লিডারের সাথে যদি একই ধরনের বিহেভ করেন, তাহলে বোঝা যাবে যে আপনার প্রোফাইল ভারী। মিউচুয়াল রেসপেক্ট কথাটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ মিউচুয়াল রেসপেক্ট? পারস্পরিক সম্মান। হ্যাঁ, আচ্ছা, পারস্পরিক সম্মানটা কি? আমি হাজারবার বলেছি, অনেকবার বলেছি, আপনাদেরকে বারবার বলেছি, সম্মান দিবেন, সম্মান পাবেন। সম্মান দিবেন না, আমার টাকা পারে না আপনারা সম্মান দেন, ঠিক আছে? সুতরাং আপনার জুনিয়র হোক, তাকে আপনি সম্মান দিয়ে কথা বলবেন, কারণ সে আপনার জুনিয়র। ব্যক্তিগত জীবনে সে কিন্তু 3 নাতির দাদা হতে পারে না, বা 3 বাচ্চার বাবা। সো সে তো ছোট না, আপনার ছোট, কিন্তু এমনিতে তো সে ছোট না, আপনার বয়োজ্যেষ্ঠ। সো ডেফিনেটলি ইউ হ্যাভ টু শো রেসপেক্ট টু হিম অর হার। মনে থাকবে কথাটা, রেসপেক্টটা দিতে হবে। সবাই, ছোট পিয়ন, অফিসের পিয়ন, দারোয়ান, রিকশাওয়ালা, ভাই এগুলো দেখে কিন্তু আচরণ বোঝা যায় আপনি আসলে কোন প্রোফাইলের মানুষ। আপনি যখন ওই একটা কথা আছে যে আপনি সিওর সাথে যে ধরনের বিহেভ করেন, যে লিডারের সাথে যদি একই ধরনের বিহেভ করেন, তাহলে বোঝা যাবে যে আপনার প্রোফাইল ভারী। কিন্তু সিওর দেখলে সাসা আর জেনিটর দেখলে লাত্তিমার, তাহলে মানে আপনার প্রোফাইলে জেনিটর বুঝছেন? হ্যাঁ, মানে ধরেন আমাদের ক্লিনার আছেন একজন, ঝাড়ু টাড়ু দেয়, আপনি তার সাথে কি ধরনের বিহেভ করেন, এটা হচ্ছেন আপনি ইডিসারে দেখলে তার সালাম দেন, এটা আপনি না। আপনি ইডিসারে দেখলে খুব গদগদ হয়ে যায়, এটা আপনি না। এটা আপনার মেক এটা ফ্লাইট বিহেভিয়ার। আপনি হচ্ছে যে এটা ছদ্মবেশ আপনার। সো আপনি ওসমানের সাথে, শরীফের সাথে কি ধরনের আচরণ করেন, এটা হচ্ছেন আপনি। ক্লিয়ার? সো রেসপেক্ট আপনার মানে আপনার ইয়ের সাথে, আপনার কলিগ যারা আছে, সাবঅর্ডিনেট যারা আছে, আপনার সাথে যারা কাজ করছে, এদেরকে পারস্পরিক সবাইকে সম্মান করতে হবে। যারা সিনিয়রদেরকে আমরা সম্মান করব, যারা জুনিয়র তাদেরকে তাদের সম্মানটা দিব, সবাইকে সম্মান করব। করি আমরা এটা? করি? এটাগুলো নিয়ে সকালবেলা তানিম কথা বলেছিল, তো আমি আর ইলাবোরেটলি বলছি না। চেইন অফ কমান্ড, আচ্ছা, চেইন অফ কমান্ড নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। যেমন আমি বলেছিলাম যে জুনিয়ররা কাকে রিপোর্ট করবে, তার ডিপার্টমেন্ট প্রধান অথবা ইনচার্জ। আপনাদের প্রোডাকশন আবার ইনচার্জ থাকে, তাহলে ইনচার্জকে। এখন ধরেন আমার শিফটে আপনি যা বলবেন আরেকজনকে, কিন্তু আপনার সাথে আমার কাজ আছে, তাহলে আপনি আরেকজনকে বললে তো হবে না। মনে থাকবে কথাগুলো? তার মানে আমি ইনচার্জ, আমাকে বলতে হবে, অ্যাডমিনকে জানাতে হবে, আর সিনিয়ররা অ্যাডমিনকে জানাবে, এন্ড হচ্ছে যে এখানে এক্সিকিউটিভ ডিরেক্টরকে জানাবে। এই হচ্ছে আপনাদের নিয়ম, চেইন অফ কমান্ড। দেন আপনার যদি কোনো প্রবলেম থাকে, ধরেন আপনি জুনিয়র অফিসার, আপনার যদি কোনো প্রবলেম থাকে, আপনি আপনার সিনিয়রকে বলবেন। আপনি এই কথা সরাসরি এসে ইডিকে বলবেন না, সরাসরি এসে অ্যাডমিনকে বলবেন না। দিস ইজ কল্ড চেইন অফ কমান্ড। আপনি আপনার সিনিয়রকে বলবেন, সিনিয়র তার সিনিয়রকে বলবে। এইভাবে চেইনগুলো মেইনটেইন করতে হয়।